ওয়েলকাম ফ্রেন্ডস, সমাজ ব্লগ থেকে ডেলি ব্লগ নিয়ে এসেছি। আজকে হচ্ছে মঙ্গলবার। এটা হচ্ছে কালকে বিরিয়ানি দিয়েছিল আমার হাজব্যান্ডের অফিস থেকে একটা বন্ধু। এটা হচ্ছে মায়াপুরের ইস্কনের থেকে, এটা নিরামিষ একদম ঠাকুরের ভোগে বিরিয়ানি দিয়েছিল। সেই বিরিয়ানি আমরা একটু খেয়েছিলাম। আর আজকে হচ্ছে বুধবার, এটা কালকে মঙ্গলবারে রাতেরটা দেখালাম বিরিয়ানিটা। আর আজকে মঙ্গলবার হচ্ছে সকাল থেকে শুরু হয়ে গেছে রান্না বান্না। এটা হচ্ছে ডালের বড়া করব, সব রেডি করে নিয়েছি। আর পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা দেখলে ওটা পেস্ট করব, কারণ ডিম কষা করব। আজকে সেইভাবে কিছু রান্না বান্না করিনি, কারণ মোচা ছিল, থোড় ছিল, আর ডালের বড়া করলাম, তার সাথে ডিম কষা। বড়া ভেজে আমার হাজব্যান্ডকে খেতে দেব। থালিটা দেখো সাজিয়েছি, সেটাও দেখাচ্ছে তোমাদেরকে। দেখতে থাকো, তাহলে পুরোটাই দেখতে পারবে থালি কি কি দিয়েছি থালিতে, আমার বরকে কি খেতে দিয়েছি সেটা দেখতে থাকো। ভাত বেড়ে নিয়েছি, তারপরে দিলাম হচ্ছে থোড় ঘন্ট। এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মোচা করেছি, সেটা দিলাম। তারপরে একটু টক দই দিয়েছি, আর দিয়েছি হচ্ছে যে ডালের বড়া করেছি সেই ডালের বড়া। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সমাজ ব্লগ থেকেই সোমা বলছি। অনুরোধ রইল পুরো রেসিপিগুলো এবং পুরো ব্লগটা দেখার, তাহলে তোমাদেরও কিছু উপকার হবে। আমি চটজলদি খুব রান্নাবান্না করি, আমার ব্লগে যদি এসে দেখো তাহলেই বুঝতে পারবে। দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে নুন আর তেল আর হলুদ, আর নুন আর হলুদ তেলের মধ্যে দিয়ে আমি ডিমগুলোকে ভেজে নিলাম। দেখলে কত সুন্দর কালার এসছে। তারপরে ফোড়ন দিয়েছি দারচিনি আর তেজপাতা, তার সাথে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো সব একসাথে আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে। দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, আর একটু হলুদও দিলাম, একটু নুনও দিয়েছি। তার সাথে দেখো মশলাটা কতটা সুন্দর কষানো হয়েছে। দিয়ে দিলাম একটু চিনি আর একটু নুন দিলাম। মশলাটা দেখেছো কত ভালো করে কষানো হয়েছে। মশলা যত ভালো করে কষাবে ততই কিন্তু সেই রান্নার টেস্ট বাড়িয়ে দেয়। দিয়ে দিলাম বয়েল করা আলুগুলো। ডিম আর আলু আমি একসাথেই বয়েল করে নিই। মশলার সাথে ভালো করে আমি কষিয়ে নেওয়ার পরে ডিমগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে আরেকটু বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর জল দিয়ে দেবো। এদিকে পরোটা করে দিচ্ছি হাজবেন্ডকে, টিফিনে নিয়ে যাবে ডিম কষা আর পরোটা। ডিম কষা আর পরোটা দিয়ে খেয়ে নেবে। আমি কিন্তু খুব হালকা তেলে পরোটা ভাজি, কারণ আমার একটু তেল কম দিয়ে রান্নাবান্নাই ভালো লাগে, আমার অত বেশি তেল লাগে না। এইদিকে ডিমটা কিন্তু পাশেই বসানো আছে, দেখো। এখন আমি দিচ্ছি জলটা দেওয়ার পর আর বেশিক্ষণ লাগবে না। আর ডিম কষার একটা টিপস আমি তোমাদের বলছি, টেস্টটা আরও ভালো লাগবে। হচ্ছে দুটো এলাচ যদি নামানোর আগে থেতো করে দাও, তাহলে কিন্তু খেতে ডিম কষা খুব ভালো লাগে। দেখেছো কোনো শুকনো লঙ্কার গুঁড়ো কিচ্ছু দিইনি, তাই কত সুন্দর কালার। থ্যাংক ইউ।